ভারতবর্ষ খুব ভিতরে না, ভারতবর্ষ পৃথিবীর প্রথম 3টে দেশের মধ্যে একটা ইন টার্মস অফ এয়ার পলিউশন, এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম একেবারে প্রথম সারি। সুতরাং এটা যেটা এক্ষুনি ডক্টর হালদার বললেন, ভেরি ইম্পর্টেন্ট যে আগামী সরকার যারা আসবেন তারা এয়ার পলিউশন নিয়ে যথেষ্ট গুরুত্ব দেন। মনে রাখতে হবে এয়ার পলিউশনের ফান্ড এখন ফ্লো করছে। আপনি যদি 15 ফিনান্স কমিশন দেখেন, এখন 16 ফিনান্স কমিশন আসছে, এবং নানানভাবে অভিজিৎ বাবু আছেন, প্রফেসর চ্যাটার্জি আছেন, এখানে উনি এটা প্রসেসের সঙ্গে যুক্ত। আর হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড ইজ গোয়িং। I also that's a very high fund, it's a good fund. কিন্তু সেই ফান্ডটার ইমপ্লিমেন্টেশনটা কি করে হচ্ছে, তার গ্রাউন্ড লেভেল থেকে কি হচ্ছে? দূষণ কমানোর নামে শুধু কি জল ছিটাচ্ছি আমরা, নাকি ফান্ডামেন্টাল দূষণ কমানোর চেষ্টা করছি? নির্বাচনী যে প্রচার যন্ত্র চলবে তাতে পরিবেশকে অন্তর্গত করতে হবে, যথেষ্ট মাইক বাজানো যাবে না 1997 এর ঘটনা, এবং সেটা বলবৎ হয়ে গেছে, এবং এবারেও সেটা হচ্ছে আরো পরপর। অর্থাৎ নির্বাচনের সঙ্গে পলিটিক্যাল পার্টির সঙ্গে এই বিষয়বস্তুটা জড়িয়ে গেল। কিন্তু আমরা কি দেখলাম, অনেকে বললেন পলিটিক্যাল পার্টির কোন রকম এই ব্যাপারে নেই দায়বদ্ধতা, কতটা আছে না আছে কত রকম, কিন্তু আপনারা দেখুন এটা নেই, সেখানে কিন্তু নতুন করে এক্সট্রাকশন শুরু হবে, তখন কিন্তু দ্যাট ইজ গোইং টু বি এ চ্যালেঞ্জ। তাই জন্য আমি কনফার্ম করব এটা বলে যে গভর্নমেন্টের ফান্ডিং প্রায়োরিটাইজেশন তা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, যে অর্থাৎ লং টার্ম মিটিগেশনের জন্য টেকনোলজিক্যাল যে ফান্ডিং, সেই ফান্ডিং গুলিকে কিন্তু আপনি রিঅর্ডারিং গভর্নমেন্টকে করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, রেয়ারা এটা অলরেডি 15 বছর ধরে ইজ অলরেডি, যারা জানার কথা তারা সবাই জানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথমবার এই বছর বাজেটে রেয়ার আর্থ নিয়ে আগে স্পেসিফিক পলিসি গ্রহণ করেছে। তাই জন্য আনলেস you get newer sources of resources or you get newer set of technology, না তাহলে শেষে আমি বলি যে আমরা সবসময় বলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসে লিখতাম স্কুলে বাচ্চাদেরকে পড়ানো নির্ভর করে। পরিবেশের রাজনীতিক পরিবেশের উপর নির্ভর করে যে কোন রাজনৈতিক পরিবেশে আপনি আছেন। মুনাফা এবং লুটের যদি কথা হয় তাহলে পরিবেশকে নির্বিচারে ধ্বংস করা হয়। আর যদি সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ নির্মাণের কথা বলা হয় তখন কেউ গাছ কেটে বেঁচে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, আর কেউ গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, জঙ্গলের অধিকারের জন্য লড়াই করে। বা আমার তার মধ্যে একটি তফাৎ আছে, এটা শুধু আমাদের ইলেকট্রনিক প্রমিসেস বা ইশতেহারে কি লেখা আছে তার থেকে বেশি হচ্ছে তা সারা বছর ধরে এই কাজ করতে হয়, এবং বামপন্থীরা করে, সরকারের থাকুক বা সরকারের বাইরে থাকুক, রইলে থাকুক। শুধু 5 জুন পরিবেশ দিবস পালন করা হচ্ছে তা নয়, আনুষ্ঠানিকভাবে কিছু চারা বিতরণ হচ্ছে তা নয়। আজকে দাঁড়িয়ে রাইটলি পয়েন্টেড আউট যে গোটা বিশ্বে এবং আমাদের দেশে, তার সঙ্গে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের দেশ আলাদা নয়, এটা যথেষ্টভাবে পরিবেশটা নষ্ট করা হচ্ছে। কারণ এটা হচ্ছে খিদে, মুনাফার খিদে, লাভে এবং লাভ বাড়ানোর জন্য।